আমি খেয়াল করছি বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন চ্যানেলের নিউজে খেয়াল করছি বর্তমান বাংলাদেশেই এরকম অনাবৃষ্টির কারণে বৃষ্টি যেন হয়, এই জন্য দেখা গেছে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। কিসের বিয়ে? ব্যাঙের বিয়ে। ব্যাঙ চিনেন তো আপনারা, বর্ষাকালে ব্যাঙ দেখা যায় না, এই ব্যাঙের বিয়ে দিচ্ছে। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে, কারা এগুলো করছে? এক শ্রেণীর নামধারী মুসলমানরাই কিন্তু করতেছে। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। দেখা গেছে এক এলাকার এক ব্যাঙ ধরে আরেক এলাকার ব্যাঙের সাথে সবাই মিলে আনুষ্ঠানিকতার সাথে এরকম কি বিয়ে দিচ্ছে। তাদের আকীদা বিশ্বাস এমন, যদি আমরা ব্যাঙের বিয়ে দেই তাহলে নাকি বৃষ্টি হবে। ব্যাঙের বিয়ের সাথেই বা বৃষ্টির কি সম্পর্ক, আর বৃষ্টির সাথেই বা ব্যাঙের বিয়ের কি সম্পর্ক? আমার বুঝে আসে না। মাঝে মাঝে দুঃখ লাগে যে মক্কার তৎকালীন সময়ে যেই সমস্ত কাফের মুশরিকরা ছিল তাদের আকীদা বিশ্বাসের চেয়ে বর্তমান কিছু নামধারী মুসলমানের আকীদা বিশ্বাস এত জঘন্য। কারণ তৎকালীন সময়ে মক্কার কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতো না যে ব্যাঙের বিয়ে দিলে এরকম বৃষ্টি হবে। তারা কাফের মুশরিক ছিল, একথা ঠিক। তারা আল্লাহর উলুহিয়াতকে মানত না, আল্লাহর উলুহিয়াতকে তারা অস্বীকার করত, কিন্তু আল্লাহর রুবুবিয়্যাতকে তারা অস্বীকার করত না। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কাফের মুশরিকরা বিশ্বাস করত। জীবন মরণের মালিক আল্লাহ, এটা কাফের মুশরিকরা বিশ্বাস করত। রিজিক দাতা একমাত্র আল্লাহ, এটা কাফের মুশরিকরা বিশ্বাস করত। বৃষ্টি দানকারী একমাত্র আল্লাহ, এটা কাফের মুশরিকরা বিশ্বাস করত। তারা কাফের মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র কাউকে শরীক করেনি। কিন্তু বর্তমানে কিছু নামধারী মুসলিম রয়েছে যারা ওই কাফের মুশরিকদের আকীদার চেয়েও তাদের আকীদা জঘন্যতম, যে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। সম্পূর্ণ শিরকি আকীদা, সম্পূর্ণ এটা শিরকি আকীদা। যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস করে যে ব্যাঙের বিয়ে দিলে এরকম বৃষ্টি হবে, তাহলে এটা সরাসরি শিরিক হয়ে যাবে। কারণ বৃষ্টি দান করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর অন্য কেউ বৃষ্টি দিতে পারে না। কাফের মুশরিকরা বিশ্বাস করত বৃষ্টি দানকারী বা বৃষ্টি দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। কুরআন তার সাক্ষী দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত এর 63 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি এই মক্কার কাফের মুশরিকদেরকেও জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন, আসমান থেকে কে বৃষ্টি নাজিল করে, কে বৃষ্টি দেয়, ফাহইয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, এবং সেই বৃষ্টি দিয়ে মৃত জমিনকে কে জীবিত করে, কে এগুলো করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে কাফের মুশরিকরাও এক কথায় উত্তর দেবে সব কিছু আল্লাহ করেন। সুবহানাল্লাহ। তাহলে কাফের মুশরিকরাও এটা বিশ্বাস করত। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু নামধারী মুসলিম এমন আকীদা বিশ্বাস, এরকম কর্মকাণ্ড দেখা দেয়, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমাদের একমাত্র বিশ্বাস রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য কেউ আর বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা মুলক এর 30 নম্বর আয়াতের মধ্যে, কুল আরওয়াইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, হে নবী আপনি বলুন তোমাদের অভিমত কি, যদি আল্লাহ রব্বুল আলামিন এই পানিকে ভূগর্ভে একেবারে নিচে নিয়ে যান, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে কে আছে এমন আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদেরকে পানি দিতে পারে, বৃষ্টি দিতে পারে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই বৃষ্টি দান করার। এই জন্য যদি বৃষ্টি চাওয়াই লাগে, পানি চাওয়াই লাগে, আমরা কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব, অন্য কারো কাছে চাওয়া যাবে না।